সকলের জন্য একেবারে অন্তর থেকে দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মান বৃদ্ধি করুন, সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করুন, জোরে বলুন আমিন। আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাঈদী। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই ঠান্ডার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, ঠাকুর গায়ের মানুষ অনেক চালাক হয়ে গেছে। শ্রোতারা যদি চালাক হয়ে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কই লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে চোখে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়েছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কি? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, কয়েকবার হাত দিয়ে ইশারা দিলাম, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। এতবার ইশারা দেখি গায়ে লাগে না? না, এটা একটা কথা হইলো ভাই? একটু বসেন না ভাই ভিতরে, ভালো না লাগলে চলে যাবে। কি আপনারা এইরকম পরিবেশ পাওয়াতে খুশি না বেজা? ছোট বাচ্চা দেখছেন কি সাহস, কি গজলটা গাইলো দেখছেন? আজ থেকে কয়েক মাস আগে এরকম গজল গাওয়ার সাহস ছিল? হ্যাঁ, কি কয় কোথায় আওয়ামী লীগ, কি সাহস গজলের ভিতরে দেখছেন? আল্লাহ নাকি রহম করছে, হাসিনা পালাইছে, কি গান গানলো। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? এই যে পোস্টারের ভিতরে জামাত আর বিএনপির নাম দিয়ে ভরা, আজ থেকে 3 মাস আগে এই কথা চিন্তা করা যেত? জামাত বিএনপির নাম পোস্টারে থাকলে, এটা যদি খালি জানতো, কমপক্ষে কয়েক গাড়ি পুলিশ আসতো থামানো। কি কর,
পুরো থানা চলে আসতো যদি খালি জামাত বিএনপির নাম শুনতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি পরিবেশ দিল। কথা কয় না, কথা কয় না। আপনারা কি বেজার হয়েছেন? হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তাই না? কিন্তু আমরা এদিকে খেয়াল করেন, শুকরিয়া আদায় করব। জোরে বলেন, কি আদায় করব? বান্দাকে আল্লাহ যদি কোনো নিয়ামত দেয়, গোলামের দায়িত্ব কি? শুকরিয়া আদায় করা। জোরে বলেন, কি করা? এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কথাকে বোঝা গেল? তারা যা করেছিল আমরা তা করব না। তারা কি করেছিল? দুর্নীতি করেছিল, লুটপাট করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে দিয়েছিল, অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। আমরা এগুলো করব না। কথা বলেন, ঠিক না? মনে রাখবেন, তারা এদিকে খেয়াল করেন, জালেমদের উপরে আল্লাহর সাহায্য আসে না, আল্লাহর সাহায্য আসে মাজলুমদের উপরে। কথা বলেন, ঠিক না? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। তারা জালেম ছিল, আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন। কথা বলে, ঠিক না? সহজ কথা, যারাই জুলুম করে এরাই জালেম। আর জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মাজলুমেরাই হাসবে, ইমানদাররাই হাসবে। বলুন আল্লাহু আকবার। কোনো ভূমিকা নাই, আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যখন কোরআনের কথা বলতে যাইতাম, আমাদেরকে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে। এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন, ঠিক কিনা? আমরা এখন উন্মুক্ত পরিবেশে প্রাণ ভরে কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন বলতেছি অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ ঠাকুর গায়ের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। সবাই তোলেন, সবাই তোলেন, সবাই ডান হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসির আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ডানপন্থী যারা
আল্লাহর প্রিয় গোলাম তারা, কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা সব এক না রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার, 1 লাখ, 2 লাখ যারা দিবেন তাড়াতাড়ি করে দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। মেহরবানি করে ছেলেবেলে গেছে যে যা পারেন যতটুকু পারেন 10, 20, 50, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়া প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিনিময় দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। আমার মা বোনদের প্যান্ডেলে লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন আমি জানি ঠাকুর গায়ের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সবাই আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, প্রাণ ভরে দিবেন। যুবকেরা বিশাল আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। যে যা পারে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। 10 লাঠি একার বোঝা, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। যার কাছে যতটুকু আছে দেন, মেহেরবানি করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন দেন। আমার একজন ভাই নগদে দান করেছেন 500 টাকা। দুনিয়া কিরাতে রাইকা না কোনো ঠেকা, মরার পর ছেলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নেই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, বিয়া দবে বসে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। কে? ছোট বোন দিয়েছে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ বোনের দানটা কবুল করো, ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করো। হে আল্লাহ তাআলা বোনের সুস্থতার সহিত নেক দান করো, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদের ভাইরা আমার, যে যতটুকু পারেন দান করেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। কি নাম? মিমি নাম। আমার একজন বোন নাম হলো মিমি। আল্লাহ তাআলা দান করেছেন 1000 টাকা। দুনিয়া খেরেতে রাইকো না কোনো ঠেকা, মর করে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা, জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই নগদে বাকিতেও দিতে পারেন মসজিদের জন্য। বাজান আপনাদের এলাকার একটা মসজিদ, আহারে এখন যে জামানা পড়ছে সেই হিসাবে মসজিদ, এটা কথা কম ঠিক কি না? দরকার 10 বছর পরে হবে, কিন্তু শুরু তো করা লাগে, তাই না? একটু সহযোগিতার হাত বাড়ান, যার কাছে যতটুকু আছে প্রাণ ভরে দান করেন। যে হুজুর আমি বাকিতে 1000 টাকা দেবো, হুজুর আমি 500 টাকা দেবো, ধান বেচে দেবে, ভুট্টা তুলে দেবেন, দেন না বাজান, দেন না। হাতটা তোলেন না সোনা ভাই আমার, দরদের ভাই আমার, কে আছেন? এই যে পোস্টারে অনেক অতিথির নাম, আপনারাও দিতে পারেন, দেন না বাজান। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেন না ভাই আমার। কাজী ওবায়দুর রহমান, উনি নগদে 1000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ কাজী সাহেবের দান কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানে আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন ভাই, কে কে আসেন মেহরবানি করে তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট আপনাদেরকে দেব না।
হ্যাঁ দেন দেন, চেয়ারম্যান সাহেব আছে না? মাশাআল্লাহ, চেয়ারম্যানের উপর নজর হন। কোন দলের চেয়ারম্যান? বিএনপির চেয়ারম্যান। হ্যাঁ, ওনাদেরই তো দিন এখন। মাহফিলের সভাপতি মোখলেসুর রহমান বাবাজি। ভিতরটাও তেমন ভালো বানায় দেন। জোরে বলেন আমিন। জনাব মোখলেসুর রহমান চৌধুরী সাহেব, সম্মানিত চেয়ারম্যান, নগদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন, বড়দের শামিল করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। বারবার আপনাদের খেদমতের জন্য আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। জি, আর কে আছেন দরদের ভাই? তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। আরে ভাই, একজন দিয়েছেন 450 টাকা। আরে আর 50 টাকা নাই গো? হ্যাঁ, থাকলে 500 টাকা মিল হইতো। আর কেউ আছেন দেবেন বাজান? অ্যাডভোকেট একরামুল হক সাহেব। এত বড় মানুষ, কত ইনকাম হয়? আহারে, এত কম দিলে হয়? হ্যাঁ একরামুল ভাই, আর একটু বাড়ানো যায় না? আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সহসভাপতি বাজান কই? মিজানুর রহমান নাই? নাই নাই। নাজমুল হুদা মিঠু ভাই, মাশাআল্লাহ। কত কি নাম? মিজানুর রহমান সহসভাপতি। ও মাশাআল্লাহ, কম হয়ে গেছে ভাই। ভাই কে বারে? আপনারাই। ওটা কি আপনার বাবা হয় নাকি? কে? আপনি? মাশাআল্লাহ, মসজিদের সেক্রেটারি, আবার আজকের মাহফিলের সহসভাপতি। 10,000 দিছে। আর একটু দিলে ভালোই হয়, তাই না? হ্যাঁ, দিতে পারবে, কিন্তু মন আছে যে সুন্দর মুখের মধ্যে হাসি। আল্লাহ বানা দিও জান্নাতবাসী। জোরে কোন মারহাবা। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান। আপনারা খালি করেন 20,000 টাকা আছে, বলতে পারবেন না? বলেন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাই, 20,000 টাকা চাই। লিল্লাহি তাকবীর। মসজিদের সেক্রেটারি, হ্যাঁ, সাধারণ সম্পাদক। এত কম দিলে হবে? 10,000 দিয়েছে, বাকি 10,000 কি ভাই রাজি তো? আস্তে আস্তে দেবে, 6 মাসে দেবে, সমস্যা নেই। রাজি তো? আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাই, 20,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। মসজিদের সভাপতি কই? সভাপতি, মসজিদের সভাপতি কই? নিয়ে আসেন। এরপরে কেশিয়ার কি? অর্থমন্ত্রী নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম। যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাবো। অনেক রাত হয়েছে বাজান, প্রচন্ড ঠান্ডা পড়ছে, আপনারা আবার ভেঙে যাবেন। হ্যাঁ, খুব দ্রুত গতিতে দেন। যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। ভাই, দেওয়ার মতো আপনাদের মাঝে কেউ নাই? 500 টাকা, 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। ধান কাইটে ভুট্টা তুইলে কে আছেন? যে হুজুর আমি দেবো। 1-2 জন হাত তোলেন না সোনা ভাই, দেন না 2-1 বস্তা সিমেন্টের টাকা দেন। কে আছেন যে হুজুর ইসলামের আমল নামায় বিকাশ হয়ে সব পৌঁছে যাবে? আল্লাহু আকবার বলেন। অনেকে বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, ফেরেশতারা খুলে দিবি। বলেন বলেন বলেন, কারা কারা দিবে? দেন দেন বাজান, দেন দেন, একটু দেন না সোনা ভাই। আমার হাতটা তোলেন, ও দরদের ভাই, হাত তোলেন, হাত তোলেন, দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। মাশাআল্লাহ, এই ছোট ছোট বাচ্চা টাকা নিয়ে আসছে। বাবা অত দূর যাবার পারতেছি না রে, হাতিজে। একজন ছোট বাচ্চা 100 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর একজন বাচ্চা 50, আল্লাহ তার আত্মীয় স্বজনকে দিও না জাহান্নামের আঁচ, দানটা কবুল করো। জোরে বলেন আমিন। ঠিক আছে, ওনারা ওই রকমই দিবে, কারণ আমরা কথা কর না গে। হ্যাঁ, নিজেদের হালাল বৈধ ইনকাম থেকে দেওয়া লাগে। কথা কি বোঝায় গেল? আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, উনি 1000 টাকা দিয়েছেন। আর জিয়াউল ইসলাম জিয়া ভাই, উপজেলা আমির বাবলু ভাই, হ্যাঁ বাবলু রশিদ, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দানগুলো কবুল করেন। এই টাকাগুলো নেন। এখন যা বাজে বাজুক, 12:30 পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট। কি নাম ওনার? লেখেন তো, জ্যাকেট ভাই। শাহাবুল,
নাম হলো শাহাবুল। দান করতে করেন 100 ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল, জোরে কর আমিন। এছাড়া নগদে বাকিতে যারা লিখে দিবেন কমিটির ভাইদের কাছে লিখে দিতে পারেন। একজন খাতা নিয়ে ভিতরে ঘুরবেন, একজন খাতা নিয়ে ভিতরে ঘোরেন। আব্দুর রহিম ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আর আমার হাতে দেওয়া টাকার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। 18 নাম্বার পারার প্রথম সূরা। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন, বলেন কি না? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য, মুমিনদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি বলেন তো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুই মুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোল আলু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক? 12:30 পর্যন্ত থাকতে বসে যান। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা প্রেক্ষাপটটা জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট হবে না আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের থেকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। অনেকের বাড়িতে ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200-300 টাকার বিনিময়ে বাজার থেকে কোরআন কিনে নেওয়া যায়। অনেক মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনটা আছে, কিন্তু এই কোরআনটা এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এমন মুসলমান আছে না নাই? মুসলমান আজকে তাম পৃথিবীতে নির্যাতন ও জুলুমের শিকার হওয়ার পেছনে একমাত্র কারণ হলো মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে গেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরতো, পৃথিবীর কোন জালেমের শক্তি নাই মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানোর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী
গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো একটু জোরে বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে এদিকে খেয়াল করেন, জান্নাতে যেতে হলে 7টা আঙ্গুল দেখান। জোরে বলেন গুণাবলী কয়টি? আরো আস্তে বলেন, মহিলারা শুনলে মনে হয় মাইন্ড করতে পারে না, কি বলেন? একটু জোরে বলেন গুণাবলী কয়টি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। হাত নামান, একটু মিছিল করার অভ্যাস করে নেন, সামনে মিছিল করার দিন আসতে। বোঝেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? একটু মনোযোগ দিয়ে শোনেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? এখানে খালি আসছেন 2-4টা কথা শুনবেন চলে যাবেন, আমলের নিয়তি কিছু কথা শোনেন, নাকি বলেন? নিজেকে পরিবর্তন করার নিয়তি কিছু কথা শোনেন। আজকের আলোচনা থেকে যেন কোনো একটা মেসেজ নিয়ে বাড়িতে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কষ্ট করে কথাগুলো বলতেছি, আপনার একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন। কানটা খরগোশের মতো খাড়া করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। আর মনটা যদি আবু জেলের মতো শয়তানি দিয়ে ভরা থাকে, কোরআন শুনলে ডবল শয়তানি বাড়বে। কথা কোন ঠিক কিনা? এখন মনটা কেমন এটা আপনি বোঝেন। আমার ভাইয়েরা, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী দিয়া নিজের জিন্দেগিটা সাজাইতে পারেন, আল্লাহ তাআলা তার নামে জান্নাতুল ফিরদাউসের জায়গা বরাদ্দ থাকবেন। আমার ভাইয়েরা, তার এদিক খেয়াল করেন, সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। ওয়ারিশ সূত্রে আল্লাহু আকবার বলেন, সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হবে। ওয়ারিশ, ওয়ারিশ মানে কি? উত্তরাধিকারী। কথা বলেন ঠিক কিনা? বাবা মরলে কি সন্তান সম্পত্তির ভাগ পায় না? কোন মুমিন এই 7টি গুণাবলী অর্জন করে মারা গেলে তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবে। তাহলে কি সেই 7টি গুণাবলী জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে, যারা সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার, এরা বুঝি সফল। এগুলো সফলতার মাপকাঠি না। কথা বলে না কেন? বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন ঠিক কিনা? এর আগে ছিল জো বাইডেন। কথা কন নাকি? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এর সাথে প্রতিনিধিত্ব করেছিলেন, তার নাম কি ছিল? কমলা। সে একজন নারী মানুষ। দেখেন আমেরিকার মানুষ কত শিয়ানা। ওরা ওদের দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইলো, কিন্তু কমলা লেবুকে বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? তারা নারী নেতৃত্বের ব্যাপারে পুরো পৃথিবীকে উৎসাহ দিলে তারা নিজেরা নারীর ক্ষমতায় না বিশ্বাস করে না। আমেরিকার মানুষ চায় আমাদের নেতৃত্ব দেবে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত গ্রহণ করব, বাংলাদেশের পার্লামেন্টে আগামীতে যাদেরকে আমরা এই দেশের সরকার প্রধানমন্ত্রী বানাবো, নিঃসন্দেহে তাকে পুরুষ হওয়া লাগবে। বাংলার জমিনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। কারা
কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সিদ্ধান্ত নেওয়া লাগবে। নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় ঘরে। 3 দিন 4 দিন ভাত খায় না। মাঝে মাঝে স্বামীকে ছাতা দিয়ে পিটায়, লুঙ্গি খুলে নেয়। ওদের অভিমান বেশি, ওদের রাগ বেশি। ওদেরকে যদি ভালো কোনো জায়গায় পাঠান, ওরা জীবন যাবে, ওই জায়গা ছাড়বে না। কথা বল ঠিক কিনা? এজন্য বাজান, আর কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে বসাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা পুরুষ 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 প্রধানমন্ত্রী বানাবো, বোঝেন না? সেটা যেই দলেরই হোক। হ্যাঁ, আমি কোন দলের পক্ষে বিপক্ষে করলে তখন আবার বলবেন হুজুর রাজনীতি করে গেল। আমি আপনাদেরই ভাই, আপনারা আমার ভাই। কথা কন ঠিক কিনা? আমরা মিলেমিশে আগামীতে একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই, এই আর কিছু না। কথা কন ঠিক কিনা? বাস এটুকু বোঝেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু অপেক্ষা করেন। হ্যাঁ, যারা বড় বড় কথা বলতো ওরা আছে, জোরে বলেন আছে। অভিমান করে রাগ করে দেশ ছেড়ে চলে গেছে। আমরা কি যেতে বলেছিলাম? তারপরে বলে চট করে ঢুকবো। আপনি আসেন, এদেশ আপনার বাবা, এদেশ আপনার স্বামী। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না। অনেক আবার এগুলো কথা বললে মন খারাপ করে যে হুজুর কি দরকার, চলে গেছে, এগুলো বলার কি দরকার? আপনাদেরকে মাঝে মাঝে স্মরণ করে দেওয়া লাগবে, তাছাড়া আপনারা ভুলে যাবেন। রাগ করতেছেন? বুবু আসতে চাই, আসা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে আবার ওঠা কঠিন। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই জন্য ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই, টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি হলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ইমান আছে, যাদের ইমান আছে আল্লাহর কাছে দাম আছে। ইমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে। পৃথিবী কাঁপানো বড় বড় লিডার, ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, আপনাদের এলাকায় পীরগঞ্জ বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে লোকটা যদি মাথা নত করে মসজিদে সিজদা দেয়, পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? একজন লোক রিক্সা চালায়, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিংজম ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, ওই ইমানদার রিক্সা চালকের চাইতে ওদের দাম কম না বেশি? কথা বোঝেন নাই মনে হয়? ইমানদার রিক্সা চালকের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোন ক্ষমতার ধর বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলে ঠিক কিনা? যতই ওরা ক্ষমতাদার হোক, সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আমি সম্পদ দান করছি। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ইমান। কথা বলে ঠিক? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন তো বাজান, সফল হয়েছে কারা? জোরে, সফল হয়েছে কারা? তাহলে ওয়াদাফুলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। এবার শোনেন,
মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে দামি ইবাদতের নাম কি? সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। কথা বলে ঠিক কি? এইজন্য আল্লাহ তাআলা যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আমি কি বলবো নাকি বাদ দেব? কষ্ট হবে না? দয়া করে কেউ ওটা বসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। 12:30টার পরে উঠলে আমার কোনো আপত্তি থাকবে না। কথা ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সালাত আদায় করব বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করা লাগবে। কথা বলেন না কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়ানোর দরকার আছে না? কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি সালাত আদায় করার জন্য এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকতে, একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে এখন আপনি বোঝেন। নামাজের ভিতরে সবচাইতে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা রাসূল যখন সিজদা থেকে মাথা উঠালেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। যে নবী সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাসূল আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, তার মানে আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য, নিজেদের পাপের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ, এই কথা জানা না এমন মুসলমান আছে? কথা বলেন না কেন? রাগ করবেন না বাজান, দিল দিয়া কথাগুলো বুঝবেন, ভালো লাগবে। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা নফল না ফরজ? অবশ্যই ফরজ, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা আমরা সব মুসলমানই জানি। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালা নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর খাঁটি প্রিয় বান্দা তারা, যারা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। বলুন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়, গভীর নিশিতে বিবির ভালোবাসা ত্যাগ কইরা দুনিয়ার সব মানুষের চোখে ফাঁকি দিয়া আপনি নিরালা
তলায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে খুশি করার জন্য। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 162 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশীথে সিজদা দিয়ে প্রেম করতে হবে কার সাথে? জোরে বলেন। রাগ করতেছেন? সিজদার মাধ্যমে মালিকের সাথে প্রেম। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলে, কে আসো গুনাহগার, কে আসো অপরাধী, কে আসো পাপী, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। কেমন দরদের আল্লাহ পাইছি যে আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। এই দুনিয়াতে অপরাধী আসামি খোঁজা হয় জেলে দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আর আমার আল্লাহর কত দয়া, তিনি রহমান, তিনি রহিম, ওয়া আনতার হামুর রহিমিন, তিনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমার আল্লাহ ডেকে বলে, কে আছো গুনাহগার, পাপ করেছো, জিনা করেছো, অন্যায় করেছো, এ বান্দা গোপনে অনেক পাপ করেছো, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর জীবনের পাপগুলো মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, রিজেক্ট নাই, আমি আল্লাহর কাছে রিজেক্ট চাও, আমি তোমার রিজেকের ব্যবস্থা করে দেব। গোলাম, কার কি সমস্যা, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আবেদন করো, আমি আল্লাহর কাছে আবেদন করতে দেরি, তোমাদের সমস্যার সমাধান করে দিতে আমি আল্লাহ দেরি করব না। বলেন আল্লাহু আকবার। গভীর নিশীথে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে ইমানদার বান্দার আল্লাহর কাছে কাঁদবে। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে ইবাদত করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা। অবশ্য ঠাকুর গায়ে এরকম ছেলে নাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি, নাই নাই। সারা রাত SMS পাঠায় বান্ধবীর কাছে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে, আজকে ভাত খাবো না। ছেলে বলে, তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগল আছে না নাই? ভাগ করতেছেন মনে হয়। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, ওরে ঠাকুর গায়ের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা, মন খারাপ করবেন না, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। তাহলে গভীর নিশীথে সিজদা দেব কাকে? সিজদা দিয়া সেজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা
গাদা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি বাজার। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হাজার হাজার বছর জ্বালাইছে রে বাজার। হযরত আবু হুরায়রা বলেন ১০০০ বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার ১০০০ বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল, আবার ১০০০ বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো ধবধবে কালো। ওই জাহান্নামের আগুনে দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে যখন খাবার চাইবে, আল্লাহ খাবার দাও, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম যাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের হাতে দেবে, ফলটা পাওয়া মাত্রই ফলটা খাওয়ার জন্য যখন গলার ভিতরে দেবে, মুখের ভিতরে দেওয়ার পরে ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। জাহান্নামীরা যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে আর কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। জাহান্নামীরা যখন চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করে বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করিয়ে দেওয়া হবে না। কেমন পানি দেবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও ঠাকুর গায়ের বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে পুষ বের হয়। এমন পুষ যদি ১ গিলাস সংগ্রহ করে দেই, খাবেন নাকি ৫০,০০০ টাকা? ১ লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সিজি হুজুর, এটা কোনদিন খাবার হতে পারে? এটাই জাহান্নামীদের খাবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত পানি জাহান্নামীদের পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, বাজান গো আমার, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লাড়ি ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে, জাহান্নামীর চেহারা ঝলসে যাবে, দেখের বস্তুগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামীদের শাস্তি, জাহান্নামের শাস্তির বর্ণনা ২-৩ ঘন্টায় আলোচনা করে শেষ করা যাবে না। বলেন তো বাজান, সেই জাহান্নামের শাস্তি ঘটেছে নাকি ঘটবে? কথা কয় না। জাহান্নামীরা কিঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ১ জোড়া পায়ে জুতা দিয়ে থাকা। জাহান্নামের তৈরি করা স্যান্ডেল যার পায়ে দেওয়া থাকবে, ওই জুতার গরমে মাথার মগজ চকবক করে গলে গলে কান দিয়া, নাক দিয়া, মুখ দিয়ে বের হয়ে যাবে। বলেন তো বাজান, সেই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ অগ্রিম মেসেজ পাঠায় দিয়েছে সতর্ক করে দেওয়ার জন্য যে গোলাম, জাহান্নামীদের এই শাস্তি দেওয়া হবে, এই আযাব দেওয়া হবে, যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি, নিজেকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, জান্নাতের পথে পরিচালিত করতে পারি, ভুল পথ থেকে সঠিক রাস্তায় পরিচালিত হতে পারি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতে পারি। কথা বলা ঠিক কি না? আল্লাহ বান্দাকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য বলে দিয়েছেন, বান্দা জাহান্নামে গেলে এই আযাব হবে, এই শাস্তি হবে, আর জান্নাতীদের জন্য এই আমোদ প্রমোদ সুখের জায়গা আছে। তাহলে নিজেকে জান্নাতে নিয়ে যাবেন নাকি জাহান্নামে? তার জন্য কি করা লাগবে? এমন 2 রাকাত নামাজ আছে যে হুজুর আমি 2 রাকাত নামাজ 2 ঘন্টা ধরে পড়ছি, আছে?
না। এমন কোন সিজদা আছে যে হুজুর আমি এক সিজদাতে 1 ঘন্টা আল্লাহর কাছে কেঁদেছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজেদের গুনাহ মাফের জন্য, বলতে পারবেন? এই যে মুরব্বি শোনেন, রাত বেশি হয়ে গেলে আপনাদেরকে আমি ধরে রাখবেন, আমি বলছি না, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, তাফসীর কারে বলে এদিক খেয়াল করেন। তাফসীর ভিত্তিক আলোচনা শুনলে একটা কথা বুঝাইতে গিয়ে অনেকগুলো কথা চলে আসে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মনে আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে গভীর নিশীথে সিজদা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করব কার কাছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? লম্বা সময় সিজদা দিবেন, লম্বা সময় সিজদা দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্ব নবীর সাহাবীরা যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। আল্লাহু আকবার বল। আর আপনি আমি একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে যান, আগে মশা মারে তারপরে ছুঁড়ে ধরে। কথা বলে ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি ঠাকুরগাঁয়ে, মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ি ঠাকুরগাঁয়ে, মন চলে যায় হরিপুরে, নামাজ পড়ি ঠাকুরগাঁয়ে, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলতেছে, ভুলে যায়। কথা কয় না ভাই? একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে। কি মন? কথা কয় না কেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি ছাড়া কয় না আমি আবুল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আজকে তুমি পুরুষ হইয়া মহিলাদের ওড়না পরে ঘোরো, কথা কয় না কেন? এই দেশে পোশাকের এত স্বাধীনতা, তারপরে 2021 সালে আমার দেশের কিছু মা বোনেরা ভার্সিটি পড়ুয়া, ওরা ঢাকা শহরে আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। কথা কয় না? তোমরা দাদি নানির তুলনা দাও, আগেকার দাদি নানি কত যে ভদ্র ছিল ভাষায় প্রকাশ করা যাবে না। আগেকার দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছিল। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল?
নানি বলেছিল। আর তুমি দাদি নানির তুলনা দাও। এখন দাদি নানি অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক তারা ব্লাউজ তারা শাড়ি পরেছিল, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া ছিল না। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার বোনেরা ডিজিটাল আপারা পুরুষের কণ্ঠ পাইলে দরজা গেট খুলিয়ে দিয়ে গল্প করে, ভাই কোথা থেকে আসছেন, কার কাছে? বাসা তো আমারই স্বামী, আসেন সিয়ার দেই ভাই, বসেন একটা চা খেয়ে যান, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। বলেন তো, একজন অপরিচিত পুরুষ বাড়ির দরজা আসছে, ওই মহিলা দেখা করা যায় না স্যার? আপনি বাড়ির গেট খুলে দিয়ে গল্প শুরু করে দিয়েছেন, আসেন না একটা বিস্কিট খেয়ে যান, কি নরম সুর। কে বিস্কিট না খেয়ে যাবে বলেন? আমি হুজুরকে বললে তো আমিও খাবো। কি সুর! স্বামীর বেলায় সুর বের হয় না, কথা কম। স্বামীর সাথে যখন কথা বলে, বাপ রে বাপ, কি স্পিরিট, কি পাওয়া। স্বামী যদি বলে মরিয়ম এদিকে শোনো, কি হচ্ছে, কথা কন নাকি? এ না শুনে যাও, যাচ্ছি তো আমি কি রকেট উড়ে যাব, কথা কন নাকি? আছে না না? স্বামীর বেলায় কি মেজাজ, কি করো, আর অন্য পুরুষ দেখলে কি মায়াবী সুর। আসেন ভাই বসেন, আছে না নাই? মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা অপরিচিত কোন পুরুষ যদি আসে বাড়ির দুয়ারে, দরজা খোলা তো দূরের কথা, দেখা করা যাবে না। স্বামী যদি বাড়ির থেকে দরজা খুলে গল্প করেন, আর না হলে ভিতর থেকে এমন আওয়াজ দেন, বাড়ির উপর সব ঝামেলা আছে, নিজেই বাদশা খুঁজ বেড়াচ্ছে, বাদশা বাড়ির নাই, খুঁজে নেন। এমন কর্কশ ভাষায় আওয়াজ দিবেন যাতে ও বলে বাপ রে বাপ, জীবন চলে যাবে। তো এই মহিলার দরজার আওয়াজ নরম সুরে ডাকে, পাগলিরা। রাগ করতেছেন আপনারা? মাজান গো আমার, আগেকার দাদি নানিরা ভদ্র ছিল, কথা কন ঠিক কিনা? ও বোন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, শাড়িটা দিয়ে পুরো দেহ ঢেকেছিল, আর তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পরা পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছো, মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলতে চাই, মা এখনো সময় আছে, মা সময় আছে, মা এখনো সময় আছে, মা নিজেকে পর্দায় রাখবেন। মা আল্লাহর দেয়া ফরজ বিধান পর্দা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলালারা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, তার পেট থেকে নামাজি সন্তান জন্ম নেয়। আর যে নারীর যত পোশাক উল্টা পাল্টা, তার চরিত্রে তত গন্ডগোল। কি কথা ক্লিয়ার? আর একটু বলতে চাচ্ছিলাম, একটু অপেক্ষা করুন, পরে বলি। মা বোনদেরকে একটু হালকা সাইজ করার দরকার আছে না নাই? আরে ঘর ঠিক দুনিয়া ঠিক, কথা কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন বাজান। আমি কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন। আমাদের মন খালি ছটফট করে, দুনিয়া বিনান আন চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় এক চাচা মিয়া তো তারা হুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে মানুষ বলে চাচা লঙ্গি ঠিক করেন, কয় আগে জামা ধরি, আছে না নাই? আরে ভাই, অনেক মানুষ আছে নামাজের মধ্যে দাঁড়ায়, এদিক ওদিক তাকায়, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, নামাজের মধ্যে দাঁড়ায় লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত কলে রশি লাগাবা, রশি। আজরাইল যখন রুটা বের করে, তখন মনে হয় ফোনে কথা বলে, এরকম একটা অবস্থা। ভাই, আল্লাহর ঘরে গেছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, একটু সময় নিয়ে গেছেন, সেই সময়ের মধ্যে আবার ফোন। কথা বলেন। আমি এক মসজিদে ঢুকে দেখি 4 জন যুবক এক জায়গায় বসা, সুন্দর করে। আমি মনে করলাম হয়তো বা দোয়া তসবি পড়তেছে, জিকির টিকির করতেছে। যা দেখি 4 জন যুবক মসজিদের ভিতরে বসে লুডু খেলতেছে। হাই রে মুসলমান, এই যে আপনাদের যে জমিতে পানি দেন, এটা কি বলেন? মোটর। মোটর চালু করবে এই হিসাব অবশ্যই মসজিদে যায় করা লাগবে নাকি? কোন ওটা পবিত্র জায়গা, যাতে মোটরের সুইচ না পুড়িয়ে যায় নাকি?
এই যে মুসলমান, একটু 5-10 মিনিট সময় পাইলে খোঁজ গল্প, মনে হচ্ছে মসজিদ না, ওটা বাড়ির বেডরুম। কথা বলে 10 মিনিট সময় পাইছেন, কোরআন তিলাওয়াত করেন। আর আপনি 10 মিনিট সময় পাইলে গল্প শুরু করে দেন। মসজিদ তামাশার জায়গা। আপনি 2 বন্ধু মিলে মসজিদে গল্প করতেছেন, ওটা পার্ক পাইছেন নাকি মিয়া? কথা কন না গেল। মসজিদ ইবাদতের জায়গা, তামাশা করা জায়গা না। মসজিদের একটা আদব আছে। তুমি যুবক মসজিদে যা ফেসবুক টিপাটিপি করো, লুটু খেলাও, তোমার লজ্জা হয় না? তুমি নিজেকে মুসলমান দাবি করো না? ভালো করে বলতেছি, সোজা হয়ে যান। মোবাইলে আপনি কিসের ব্যস্ত? মসজিদে ঢোকার আগে মোবাইল বন্ধ করবেন। আর আপনি এত ব্যস্ত লোক, মোবাইলে রিংটোন বন্ধ করার সময় নাই। নামাজ পড়তে পড়তে গান গাইতেছে, এক বিন্দু ভালোবাসা দাও, সুফাত বাজিয়ে সোজা করা দরকার। কবে সোজা হবেন? কবে? মসজিদের মধ্যে আপনার মোবাইলে রিংটোন কেন বাজে বলেন? একটা জামাত চলতেছে আর আপনি বাদ্যওয়ালা রিংটোন দিয়ে থুছেন, পুরো মসজিদ কাঁপে উঠে গেছে। এত রিংটোনের আওয়াজ, পুরো মসজিদ কেঁপে উঠছে। এই যে পরশু দিনে আমি এক জায়গায় মাগরিবের নামাজ পড়ি, এরকম মুরব্বী চাচা তাবলিগে আসছে, মোবাইল বন্ধ করার কথা মনে নাই, সেই মায়াবী গান। আমি গাইবো না, তখন বলবেন হুজুর খালি গান গা, শব্দ সামান না। থাক, রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়ে না, একটু অপেক্ষা করেন। সামনে যুবকদের জন্য স্পেশাল ওয়াজ আছে। 4 নাম্বার গুণাবলীতে খালি যুবকদেরই ওয়াজ। ওরাও যুবক, আমিও যুবক, ওদের দুঃখ আমি বুঝি। একটু অপেক্ষা করো। লিল্লাহে তাকবীর। তাহলে সালাত আদায় করা লাগবে কার ভয় নিয়ে? আমার কথা শুনলে ভালো, না শুনলে খবর খুবই খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেমন 2 রাকাত নামাজ পড়ে, কাউকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যদি 2 রাকাত নামাজ আদায় করে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করব আর মনে করব এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আমি সালাত আদায় করব, যখন মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি নামাজ আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্য মনোযোগ সহকারে, ধীরস্থির ভাবে, সময় নিয়ে, ধৈর্য সহকারে কারা কারা সালাত আদায় করবেন 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ বানায় দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। খালি বাজান মসজিদের উদ্যোগে মাহফিল করলে হবে না, মসজিদে নামাজই বাড়াইতে হবে। মসজিদের নাম আত্তাকওয়া রাখলে হবে না, ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকার দরকার আছে না? না, কথা ক্লিয়ার বুঝলেন তো নাকি রাগ করেছেন আপনারা? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এমন 4G 5G গতির নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়া লাগবে ধীরস্থির ভাবে, সময় নিয়ে। 2 রাকাত 5 মিনিট লাগুক, সমস্যাটা কি? ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, জোহরের 4 রাকাত সুন্নত, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। জিজ্ঞাসা করছে, বাবাজি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত শেষ। বলে, হুজুর আপনাদের চর্চা কম, এত তাড়াহুড়া করে নামাজ পড়ে বাজান, খালি এরকম মাথা নাড়ায়, খালি মাথা সিজদা দিচ্ছে তুলছে, সিজদা দিচ্ছে তুলছে। ও মনে করে 2 রাকাতের সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া হবে? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নামাজ আবার কেমনি চুরি করে? আল্লাহ রাসূল বলেন যে সঠিকভাবে রুকু সিজদা করে না, মাজা সোজা করার আগেই সিজদা দুটে পড়ে গেছে। আছে না? না, একটু রুকুর থেকে ওঠেন, সোজা হন, এরপরে আস্তে ধীরে যান, একটু সময় নেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এটা দুঃখজনক বিষয়। কথা কয় না?
আল্লাহ রসুলের জামানায় ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময়ও মসজিদ কানায় কানায় পূর্ণ। আল্লাহু আকবার বলেন। আর আমাদের সমাজে জুমার দিনে মসজিদে লোক আটে না, ভাঙ্গে 2 তালা 3 তালা বানান লাগে, আর মাঝে মাঝে ফজরের সময় এক কাতারও হয় না। কি কথা ক্লিয়ার? বুঝছেন তো ইনশাআল্লাহ? এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো। আল্লাহ রাব্বুল আলামিন গবি মুরিদু, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না, আজে বাজে কথা বলবে না, অপ্রিয়জনীয় কথা বলবে না। দেখেন না আপনার আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে, সাইড কাপি বসে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, দুনিয়ার সব মানুষের কথা ওনার কাছে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। মানুষের সমালোচনা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বলে নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির তুলুটি তালাশ করেন। আমার জীবন তো ভুলে ভরা, আমি তো পাপীর ঘরের পাপী, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, মানুষের সমালোচনা করার কোনো সুযোগ নাই। মুমিন বান্দা অনার্থক অপ্রয়োজনীয় কথা বলবে না, চায়ের কাপে ঝড় তুলবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মায়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আল্লাহর প্রত্যেকটা ফেরেশতা আপনার আমার জবানের কথাগুলো রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক কিনা? সরকারে যেমন সিডি থাকে, ডিবি থাকে, আল্লাহর বুঝি ডিবি সিআইডি না। কথা বোঝা গেল? তাহলে জবান দিয়ে আমরা যাতা বলবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে টাকা হইলে আজে বাজে জিনিস বানায়। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছিল। আজকে সেই সমস্ত এমপি মন্ত্রীদেরকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে যখন হাজিরি করা হলো, কি সুন্দর জামায়াদর। ইনু সাহেব হাসতেছে আর বলতেছে আপনারা আনন্দ করেন, খুশিতে থাকেন। পলক সাহেব হাত তুলে বলে দোয়া করেন নামাজ পড়া। পলক সাহেব কি বলে? কথা কয় না কেন? নামাজ পড়ে দোয়া করেন। আমাদের দীপু মনি আপা কান্নাকাটি করে। আরে রাশিদ খান মিলনকে দেখলাম, তারা খোঁজ মেজাজে আছে, ইনু সাহেব খোঁজ মেজাজে আছে। এমন সুন্দর ভাবে তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে, মনে হয় এই দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষেরা এই মাত্র বিমান থেকে নেমে সম্বর্ধনা পাচ্ছে। কথা বলেন না কেন? আলেমদেরকে যখন জেলখানায় নেওয়া হয়, আলেমদেরকে যখন আদালতে হাজির করা হতো, আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি থাকতো। কথা বলে ঠিক কিনা? মাথায় হেলমেট থাকতো, হাতে পায়ে ডান্ডা বেরি পরাইয়া মনে হয় দুনিয়ার সবচাইতে বড় আসামিকে জেলখানায় থেকে বের করা হলো, আদালতে হাজির করা হলো। আলেমদেরকে আদালতে হাজির করার সময় হাতে পায়ে ডান্ডা বেরি ছিল। তাদের হাতে পায়ে ডান্ডা বেরি কেন নাই? তারা কি বাংলাদেশের সবচাইতে দামি মানুষ? তাদেরকে কেন এমন জামায় আদর করা হচ্ছে আমরা বুঝি না। কথা বলেন না কেন? আমরা বলতে চাই এদের মধ্যে যারা সত্যিকার অপরাধী, যাদের ইশারায় মানুষের রক্ত এই জমিনের উপরে পড়েছে, যারা এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিদেশে বাড়ি বানাইছে, সেই সমস্ত অপরাধীদের বিচার বাংলার আদালতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যদি কোনো না কোনো কারো ইশারায় ওরা যদি পারো পেয়ে যায়, আল্লাহর আদালতে ওদের ছাড় হবে না। কথা বলেন ঠিক কিনা? সব হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে গেছে। আর জেলখানার কথা কি বলবেন? জেলখানায় টাকা পয়সা দিলে সব সুযোগ সুবিধাই পাওয়া যায়। কথা কয় না কেন? ওনাদের তো টাকার অভাব নাই, মনে হয় সুযোগ সুবিধা পাচ্ছে টাকার বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? যারা এত বছর জুলুম করেছে, অত্যাচার করেছে, আজকে তারা হাসি মুখে আদালতে। আহা, দায়িত্ব আমাদের তাদেরকে ভালো রাখার দায়িত্ব। ঠিক আছে?
এদেশের যারা বর্তমান দায়িত্ব পালন করতেছে এরা তো মানুষ না, সব আল্লাহর ফেরেশতা। কথা বল না কেন? রাগ কইরেন না। আলেমদের সাথে আপনারা কি ব্যবহার করেছেন এখনো জাতির মানুষ ভুলে যায় না। আমাদের শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী হাতে পায়ে ডান্ডা বেরি সন্ত্রাসী, কথা বলেন না কেন? আর আজকে ইনি সাহেব হাসতেছে, হাত নাড়াইতেছে, মানে এই মাত্র বিমান ল্যান্ড করেছে ওনারা, বিমান থেকে নামিয়ে জনগণকে সংবর্ধনা দিচ্ছে, হাই হাই বাই বাই কথা বলেন না, টাটা দিচ্ছে জনগণ, আর বলতেছে আনন্দ করেন, খুশি থাকেন। আজকে আবার আরেকজন সাবেক মন্ত্রী ছিল কামরুল ইসলাম, নাম শোনেন নাই? উনি কোনাকে এই দিন নয় বেচারা, আমি দেখলাম একটু কার্টুন দেখতেছিল, হ্যাঁ লঙ্গি টঙ্গি পইরা কি সুন্দর ভাবে একটু পরিবেশে ছিল, খামাখা ডিস্টার্ব করার দরকার কি? কথা কয় না কেন? তারা আদালতে হাজির করা হয়েছে, সে আদালতে চিৎকার মেরে বলতেছে এই দিন নয়, আরো দিন আছে। আপনারা কি মনে করেছেন আমাদেরকে ধরবেন আর যা খুশি তাই বলবেন, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসাবেন? হ্যাঁ, আমরা কোনো অপরাধ করিনি। তাহলে চিন্তা করেন এই ফেরেশতাদেরকে ধরার কোনো দরকার আছে? তারা আদালতে দাঁড়ায় এত বড় বড় কথা বলতেছে, কার সাহসে, কে তাদেরকে শক্তি দিচ্ছে? কথা বলে ঠিক কিনা? আমরা বুঝতেছি না কেন জানি জনগণের সাথে তামাশা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা আজকে বড় গলায় বলতেছে এই দিন নয় আরো দিন আছে। তাহলে চিন্তা করেন তারা কোন শক্তিতে এই কথা বলতেছে, কারা তাদেরকে শক্তির যোগান দিচ্ছে? আমরা বলতে চাই আর যাই হোক, শহীদের রক্তের সাথে আপনারা অপরাধী, তাদেরকে আপনারা ধরেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করেন। বাংলার জমিনে এমন ভাবে তাদের বিচার করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এদেশে দুর্নীতি করার সাহস না পায়, দেশের টাকা বিদেশে পাচার করার শক্তি যেন কারো না থাকে। বিচারের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে যে দুর্নীতিবাজ যারা, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? আমরা যারা সত্যিকারের অপরাধী এদের শাস্তি চাই, যারা অপরাধ করে নাই তাদেরকে জুলুম করার দরকার নাই। আমরাও বলতেছি আমরা ন্যায় বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হবেন না বাজান গো আমার। তাহলে মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। যারা 4,500 কোটি টাকা খরচ করে এদেশে ভাস্কর্য বানিয়েছিল, বলেন তো বাজান ওই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখী মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য খরচ করত, ওই মানুষগুলো দোয়া করত, আর আল্লাহর বান্দার কবরে সব আল্লাহ পৌঁছাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। মুমিন দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান আল্লাহ তাআলা দিয়েছে গান শ্রবণ করার জন্য না, এই কান দিয়ে যুবকেরা গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ফতের ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দিবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, হক্কানি ওলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না, অনার্থক কথাবার্তা বলবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন বলেন, সব আছে যেখানে আমরা আছি সেখানে, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে, সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নম্বরে গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। এই যুবক, এই যে স্যার এসে গেছে। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কোন না? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? আপনাদের এলাকায় কুকুর আছে? কয়টা বাচ্চা দেয়? 5, 7, 8, 10, 12টা নাকি? বছরে গাভী বাছুর দেয় কয়টা? এই গ্রামে যদি খোঁজা হয় কুকুর 200 পাওয়া যাবে, কিন্তু গাভী 200 পাওয়া যাবে কিনা? কুকুর জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে, আর গাভী বছরে বাছুর দেয় একটা। প্রত্যেক দিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই করে খাওয়া হয়। এরপরে কি কুরবানির ঈদে কোনোদিন শুনেছিলেন এই বছর কুরবানির গরু না পাওয়ার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারে নাই? এমন নিউজ কি পাওয়া গেছে? তার মানে এত খাওয়া খায়, হালালের ভিতরে আল্লাহ এত বরকত দিয়েছে, যদিও সংখ্যায় একটা কম। কিয়ামত পর্যন্ত খাওয়া গরু আমরা শেষ করতে পারবো না, কিন্তু কুকুরের সংখ্যা দেখেন, একবার বাচ্চা 10টা দেয়, কিন্তু জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। এই কথার দ্বারা কি বুঝাইলেন হুজুর? হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। এই দেশের অর্থনীতি হলো সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। যারা মাথা পিছু আয় দেখায়, ওই ঘোড়ার ডিম আয় দেখায় কোনো লাভ নাই। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? আলেমদের কাঁধে দেওয়া লাগবে, কারণ ওদেরকে দিলে ওরা গুমচোর, ডালচোর, বিকাশের টাকা চোর। কথা কয় না? তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে ওরা বানায়, খাটের নিচে। বোঝেন নাই মনে হয়? কথা না বললে কি আর বলবো? দোয়া করবো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আমার কথা? কথা বলা লাগবে। খারাপ লাগে? ওরা হলো দুর্নীতিবাজ। ওরা রাস্তার পিচ খাইছে, খোয়া খাইছে, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিয়েছে বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। ওরা হলো দুর্নীতিবাজ। কথা বলা ঠিক কি না? আর তাদের পিছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কষ্ট, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলে না কেন? সারা জীবন ওরা দুর্নীতি করলো। যেই নেতা নির্বাচনে পাশ করার আগে সাইকেল কেনার টাকা নাই, ও নির্বাচনে পাশ করে রাতে রাতে গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। কথা বলে? এই দুঃখ রাখবেন কোথায়? এই জন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ভালো নেতা দেখে দেব। কারণ এই দুনিয়াতে ভালো কাজে সহযোগিতা করলে তার ভালো পার্সেন্টেজ সব আপনি পাবেন, খারাপ কাজে সহযোগিতা করলে সেই গুনার পার্সেন্টেজ আপনাকে নিতে হবে। আমার দ্বারা কোন অযোগ্য নেতাকে আমি নির্বাচিত করব না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? ওই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা গান গাইতো, শুনছিলেন আপনারা? কথা বলেন না? বলবো বলবো। গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মা ওই বাজার, কইতে গেলে কি তিরাদার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। বলে বোঝেন না? বলবো বলবো। রাগ করতেছেন? আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার।
তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্ধু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। নির্বাচনের আগে কত প্রস্তুতি, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, আগামীতে ঘরে ঘরে চাকরি দেব, উন্নয়নের জোরে বাংলাদেশকে ভাসিয়ে দেব, চাপাবাজি দিয়ে ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। 5 বছর বিদেশ সফর করে আনন্দ ফুর্তি কইরা ভোটের আগে এসে বলে আমি তো সেবা করতে পারিনি। আর ওই চেহারা দেখানোর জন্য আসছো তুমি? ভালো হয়ে যান, বহু ধোকা খাইছে, আর ধোকা খাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আরে ভোটের আগে সান্ধু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি দা পাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোলা। না বাজান, কষ্ট পাচ্ছেন আপনারা? এজন্য কোন দুর্নীতিবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ, জালেম, জুলুমকারী এদেরকে আগামীর পার্লামেন্টে কখনো পাঠানো যাবে না। আমার ভাইরা, যে কথা বলতে যাচ্ছিলাম, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাজে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে জানেন? এদিক খেয়াল করেন, আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। মানে ধনী মানুষ যাকাত আসছে 1 কোটি টাকা, 5-10 লাখ টাকা যাকাত দিয়া বাজান গো আমার নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা যাকাত দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। এজন্য ধনী যাকাত দিতে চাইবে না, যাকাত আদায় করা হবে। একটা জরিপ করা হয়েছে, বাংলাদেশে যদি সমস্ত ধনীদের কাছ থেকে 10 বছর যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে সঠিক প্রাপ্ত ব্যক্তিদের কাছে যাকাতের টাকাগুলো যদি পৌঁছানো হয়, বন্টন করে দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর যাকাত মানে খালি শাড়ি লুঙ্গি না, কথাকে বুঝতে পারছেন? নিজের পরনে থাকা 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরাইও। কথা কয় দিলে ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। 5000 দেওয়ার দরকার নাই, 500 কাপড় দেন। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে লাইন না দেয়। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1-1.5 লাখ টাকা দিয়ে পীরগঞ্জ বাজারে একটা দোকান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর না যাইতে ওই নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, ওটা চালায়, তার কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500 টাকা 1000 টাকা ইনকামের একটা ব্যবস্থা হলো। কথা বলে না কেন? একটা বিধবা নারীর শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। এই জায়গায় ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, 2 মিনিটে বলবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী মুসা কারুনকে যা বলে, কারুন তোমারে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দেব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলে। যে নবী রাগ করে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারতে পারে, যে নবী এক ঘুষি মেরে কীর্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, সেই নবীর চেহারা মুখের দিকে তাকায়া কারণ ডেকে বলে, মুসা রাগ করতে হবে না। কত টাকা দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে ঠিক আছে আপনি যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর
পাঠায়া দেব। আমার ভাইরা, আল্লাহ নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণ আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন জাকাতের টাকা দিলেও ফুরাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় ক্ষয়ে যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? এইবার কারণ একটা হিসাব নিকাশ করে পাশে, এদিক খেয়াল করেন, তার আশেপাশে একটা প্রতিবেশী ছিল, সেই মহিলার নাম ছিল সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময় মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করলাম করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে সুন্দর করে বয়ান করতেছেন, আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মসজিদে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে বলেন মারহাবা। এইবার কারণ ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়াও। সবদা বলে, আর একটু শুনে বলে, না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল। এইবার 2 জন লোক এসে বলে, নেতা গতকাল রাত্রিতে টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়া টাকার বস্তা টেনে বাড়িতে চলে যা। সবদাকে এইবার 2 হাত ধরে জোর করায় ভরা মধ্যে সে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর। টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না, 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। আজও টাকা দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, জিহাদের কথা বলে, সুদের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, তাদেরকে টার্গেট করে বলা হয়, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি হয়ে বসে আছে। কথা কর না কেন? সুদের ওয়াজ করলে গলা খ্যাকর দেয় সহজ। এই ওয়াজ কেন ধরা লাগবে? কোরআন হাদিসে কি ওয়াজের অভাব আছে? আপনি জানেন না আমি এই ব্যবসার সাথে জড়িত। আছে না? না রাগ করবেন না বাজান। কথা বলার অনেক ইচ্ছা আছে, কিন্তু সময় না থাকার কারণে আমি আর কথা বাড়াইতে পারতেছি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে এইবার কারণ ডেকে বলতেছে, মুসা ওয়াজ বন্ধ করো। নবী চুপ করে আছেন। এইবার সবদা বলতেছে, কারণ রে তুমি বসে পড়ো। সবদা আবার বলতেছে, কারণ তুমি বসো। কারণ আবার বলতেছে, তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে, তুমি বসে পড়ো। এইবার কারণ বসে গেল। সবদা দাঁড়িয়ে বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে সিদ্ধান্ত নিয়েছি, আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনব। সুবহানাল্লাহ বলে। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা আলেমদের ওয়াজ শুনে পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল এই দেশে বহু বছর ধরে চলমান, কিয়ামত পর্যন্ত চলবে, কোন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার বাজানো আমার সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার?
যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। ওরাও কৌশল করে, আমার আল্লাহ কৌশল করে। ওরা কৌশল করে নবীদেরকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেন তার পয়গম্বরদেরকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি হুজুর, তার বিরুদ্ধে হিন্দু মানুষ পর্যন্ত মৃত্যুর পরে সাক্ষী দিয়ে বলে সাইদি হুজুর নির্দোষ। কথা বলে, তিনি 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম। আল্লাহ সেই মানুষটাকে মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে যারা বিদায় করে দিয়েছে, আল্লাহর আদালতে তাদের বিচার হবে। কথা বলেন। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, দ্বীনের দায়ী, 50 বছর এই জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন, হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই মানুষটাকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইছে। একটা নারীকে আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হলো। মেয়েকে জিজ্ঞাসা করা হলো, এই যে আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়েছেন সাইদি হুজুর, ইনি কি আপনাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ, ধর্ষণ করছে। মেয়েকে জিজ্ঞাসা করা হলো, তোমার জন্ম কত সালে? বলতেছে 75 সালে। চিন্তা করছেন, জন্ম 75 সালে আর ধর্ষণ হয় 71 সালে। শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না। কথা বলে ঠিক কিনা? কত বড় মিথ্যা অভিযোগ কোরআনের পাখির বিরুদ্ধে দেওয়া হয়েছে। শুধুমাত্র তার মিষ্টি কথা শুনে মানুষ পরিবর্তন হইত, মানুষ ইসলামী আন্দোলন করত, মানুষ দিনের সঠিক বুঝতো, এটা ওরা বুঝতে দিতে চাইতো না। ওরা জানে পুরো দেশের মানুষ যদি একবার কোরআন বুঝে ফেলে আর কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, আমাদের ভণ্ডামি করার জায়গা থাকবে না, আমাদের দুর্নীতি করার জায়গা থাকবে না, বোতল খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিদেশে যেই নেতারা গেছে, ওরা তো আনন্দ করতেছে। যে কয়েকদিন আগে দেখলেন না, নেতারা আনন্দ করতেছে, গান গাইতেছে। আল্লাহ আল্লাহ, এরা নাকি সমাজের নেতা। নেতারা হবে ত্যাগী, নেতারা হবে বিনয়ী, নেতারা হবে নিরহংকার। কথা বলে ঠিক কিনা? নেতারা সমাজের মানুষকে বুক দিয়ে আগলায় রাখবে। কথা বলে ঠিক কিনা? ওরা দেশের জনগণের জন্য জীবন দেবে, কিন্তু দেশ থেকে পালাবে না। পালিয়ে যায় কারা? আল্লামা সাইদি হুজুরের খনি জানা পালিয়ে যায় যারা, মনে রাখবেন নিঃসন্দেহ অপরাধী তারা। ভালো মানুষ পালায় না, যারা অপরাধ করেছে ওরাই পালিয়েছে। আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর ফয়সালা। আল্লাহু আকবার বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ যখন ধরবে বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কষ্ট লাগে, মায়া থাকতেই পারে। আমার ভাইয়েরা, এইবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাবদা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, মুসা নবী ডেকে বলে, আল্লাহ, কারণের কাছে যাকাত চাইতে গেছিলাম, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রটা মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে, আর ধন সম্পদ সহ। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে, দেখে শক্তি আছে, ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত না দিয়া আল্লাহ রাস্তায় খরচ না করে কৃপণতা করবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যারা যাকাত না দিয়া মাল সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন তাদের জন্য আযাবের সুসংবাদ আছে। আপনার এই সম্পদ, মাল সামানা, টাকা পয়সা বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, এত জোরে কামড় দেবে। আপনি বলবেন কি ব্যাপার, এত জোরে কামড় মারো কেন? ওই সম্পদ আপনাকে বলবে,
যদি আমি তোর দুনিয়ার মাল সম্পদ ছিলাম। এজন্য বাজান ধনী যাকাত দিলে সম্পদ কমে না, ধনীর ধন আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, এটা আনন্দের বিষয়, গৌরবের বিষয়, ভালো লাগার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে যাকাত দেওয়ার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে যাকাত দাতা হিসেবে কবুল করেছে, শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে হিসাব করে যাকাত দিবেন। যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়, যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমরা যাকাত দিয়ে মানুষকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলেন, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ বড় ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের না? এখন দোয়া করে দিই, চলবে? আমি ওই বক্তা না, আপনারা জোর করে শুনতে চাইবেন, আমি শুনব না। এই জন্য গভীর রাতে উঠলে সমস্যা। রাত 10টায় যদি আমি মাইকটা পাইতাম, 12টায় প্রোগ্রাম শেষ, তাই না? মাইক পায়ে কালেকশন করতে করতে 11টা 20। আর কি করবেন? কষ্ট হচ্ছে আপনাদের না? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আল্লাহ তাআলা যৌবন কালের ইবাদত বেশি পছন্দ করে। কথা কয় না কে? এদিক খেয়াল করেন। ওই যে মুরব্বী চাচা আছে না, মুরব্বী শোনেন, উনাকে যদি বলা হয় পৌষ মাস, মাঘ মাস, যে চাচা 2000 টাকা দেবো, রাত্রি 2টা বাজে পুকুর থেকে একটা গোসল করে আসেন, চাচা কি বলবে? রাতি যায়, হ্যাঁ, যে ঠান্ডা পড়ছে, গোসল করে কি ওই 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে? কথা কয় না? কিন্তু একটা যুবককে যদি বলে 2000 টাকা দেবো, পুকুর থেকে গোসল করো, যুবক বলে কাপড় খুলছি, টাকা রেডি করো। কারণ কি আছে? যৌবনের একটা পাওয়ার আছে, শক্তি আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়, রাত্রি জাগরণ করা যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বুড়ি যদি গরম পানি করে দেয়, বুড়ের ভাগ্যে ওযু জোটে। গরম পানিও নাই, বুড়ার ওযু নাই, বুড়ার নামাজও নাই। তাই বলে মুরব্বী যারা আছেন রাগ করেন না বাজান, এটা কথার কথা, উদাহরণ। কথা কি বুঝছেন বাজান? রাগ করতেছেন আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, আমরা যৌবন কালে ইবাদত করবো কার? জোরে বলেন। এই যৌবন কালে আমরা যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারি, আমাদের চাইতে বড় ভাগ্যবান আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এইজন্য এই যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি ফিরা মরো
পড়ো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে যৌবন কালে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ আমরা করব না, আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকব। যুবক রে, কোন গুনাহ করার আগে চিন্তা করবা তুমি যা করতেছ আসমানের মালিক আল্লাহ দেখতেছেন। কথা বলে না? হে যুবক, মনে করে জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে। পার্কে সিপা গলায় বসে বাদাম খাইতেছ, প্রেম করতেছ, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো, আরশের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। রাত 12টার পরে ওই যে উত্তর পাড়া শেবালি দরজায় যা গল্প করলা, জানালার ফাঁক দিয়ে কথা বললা, কথা কয় না কেন? ওই যে আমবাগানের ওই সাইডে ওই যে গেলা, মুরব্বী চাচা অনেকে মন খারাপ করতেছেন না, চাচা মন খারাপ করবেন না। আপনার বয়স একদিন ছিল 25 বছরের যুবক, আপনিও ছিলেন। ওই যে আপনার মনে নাই, ওই যে নৌকা চড়া, সইয়ালা নৌকা চড়া, আপনি নৌকা ভাড়া করে ওই যে গেলেন, সেদিন মনে আছে আপনার কথা? ওই যে কাশফুলের ওই সাইটে সেই ভিডিওটা কিন্তু আল্লাহর ফেরেশতাদের কাছে আছে। আপনি আমি দুনিয়ার জমিনে যা করেছি রে যুবক, তুমি সিনেমা হলে সিনেমা দেখতে চাও, তার ভিডিও আছে না নাই? তুমি আমি যা করতেছি রে যুবক, প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া ভিডিও করে রেখে দিচ্ছে, রেকর্ড করে রেখে দিচ্ছে। তুমি আমি যা করতেছি, বৈশাখের দিনে ওন্না ধরে টান দিয়েছো কার, 14ই ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কিনা কার পিছনে ঘুরে তুমি সারাটা দিন নষ্ট করেছো, আল্লাহর ফেরেশতারা ভিডিও করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক, মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা জায়েজ না, হারাম। মনে থাকবে, অনেক কথা বলার ছিল যুবকদেরকে নিয়ে, সময় স্বল্পতার কারণে আমি আর বলতে পারলাম না। 5 আর 6 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, ভবিষ্যতে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে, 18 কোটি জনগণ হবে, তার কাছে আমানত। কথা বলেন ঠিক কি না? 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। তাহলে জবানের দাম থাকবে তো ইনশাআল্লাহ। এই যে হাত তুলে ওয়াদা দিলে নামাজ পড়বেন, গুনাহ ছাড়বেন, নিজেদের ওয়াদা কিন্তু ঠিক রাখা লাগবে। কথা বলে ঠিক কিনা? মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে, মুমিন কোনোদিন ওয়াদা খেলাফকারী হতে পারে না। এজন্য ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবেন ওয়াদা রাখতে পারবেন কিনা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা রাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা রাঙানো থাকে। শুধু নামাজ একা পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও নামাজি বানাইতে হবে। একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, যে বাবা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা মসজিদে নিয়ে যাইতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। ছোট বাচ্চা মসজিদে গেলে অনেকে ধমক দেয়, বিরক্ত হচ্ছেন না? ঠিক আছে,
তাহলে 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। যদি আদায় করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টি গুণাবলী কারা কারা আমল করবেন শেষ পর্যন্ত হাত তুলে দেখান। আল্লাহ আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। অনেক আয়াতের ব্যাখ্যা আরো বিস্তারিত হইতো, লম্বা করা যাইতো, আরো কিছু ঘটনা বলা যাইতো, সময় স্বল্পতার কারণে আমি বলতে পারি না। প্রচন্ড কুয়াশা ঢুকতেছে, এই জন্য আপনাদের মনে টিকে থাকা কঠিন হচ্ছে, তাই না? তো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমার সাথে আর কিছু বলার নাই, ডাইরেক্ট দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। নারায়ণপুর সেন্নাতপাড়া জামে মসজিদ যুব সমাজের যৌথ উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান চৌধুরীকে কবুল করো। প্রধান অতিথি জনাব জাহিদুর রহমান জাহিদ সাবেক এমপি মহোদয়কে আল্লাহ কবুল করো। প্রধান মেহমান সম্মানিত আমির ঠাকুরগাঁও জেলা শাখা জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন প্রধানকে কবুল করো। আল্লাহ তাআলা অন্যান্য অতিথিবৃন্দ যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনাটাকে ধন্য করেছেন আলহাজ মাওলানা মাহমুদুল হাসান সাইদি। আল্লাহ তোমার তো গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা পিতামাতা যাদের বেঁচে আছে খিদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। এই দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে আল্লাহ ছায়া দান করিও। আমার ফিরোজ ভাই সহ যে সমস্ত যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান লাগাইছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আগামী বছর আরো বড় কোন আলেম নিয়ে এসে এই মাঠে কোরআনের তাফসীর মাহফিলের সুন্দর আয়োজনকে করা তৌফিক দাও। কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করো। মসজিদ কমিটিকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ মিজানুর রহমান তোমার গোলাম 20,000 টাকা দিয়েছে আল্লাহ। এভাবে অনেকে দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। পর্দানিশী মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দিয়া দাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। জীবনে কোনোদিন ঠাকুর গায়ের মানুষের সালার যদি দেখা না হয় এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের জানা বা জানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের চাইতে বড় পাপী আর কেউ নাই। কত মিথ্যা কথা বলেছি, কত নামাজ কাজা করেছি, কত মানুষের ক্ষতি করেছি রে মালিক। হাতের দিকে তাকায় দিকে হাতটা গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মাফ করে দাও মালিক, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম। তোমার অনেক দয়া,
তোমার দয়ার সাগরের দিকে তাকায় আমাদেরকে মাফ করে দাও। এই গভীর নিশীথে তাহাজ্জুদের সালাতের সময় দুনিয়ার অফিস আদালত সব দরজা বন্ধ, তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা